আসসালামু আলাইকুম। তো আজকে বাজারে গিয়েছিলাম, দেখলাম টাটকা টাটকা পুঁইশাক উঠেছে, সেজন্য এক আঁটি পুঁইশাক নিয়ে আসলাম। তো এখন এটাকে কেটে বেছে ধুয়ে নেব। আমি এইভাবে কেটে নিয়েছি, এখন সবগুলো এইভাবে কেটে নেব। পুঁইশাক কাটা শেষ, এখন ভালো করে ধুয়ে নেব। শাক ধোয়া হয়ে গেছে, এখন তুলে নেব। কড়াইটা এখন বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো শাক। এখন উপর দিয়ে দেবো কিছুটা লবণ। এখন ঢাকা দিয়ে রেখে দেবো। তো ঢাকনাটা তুলে দেখি, এখন উল্টে দিব। অনেকটা পানি উঠেছে, এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে শাকটা। আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা উঠিয়ে দেখি কি অবস্থা। তো এখন দিয়ে দেবো পেঁয়াজ, কেটে রাখা মরিচও দিয়ে দেবো। এখন আবার ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে পেঁয়াজের ঝাঁসটা শাকের মধ্যে বসে, সেজন্য ঢেকে দিয়েছিলাম। এখন উঠিয়ে নেব, মিশিয়ে দিব। তো এখন আর ঢেকে দেব না, পানিটা শুকাতে দেব, এরকমই রাখবো। শাকটা বেশি ঢেকে দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে, সেজন্য এইভাবে রেখে আমি ভেজে নেব। শাকের পানি শুকিয়ে গেছে, এখন সাইড করে নেব। শাকটা সাইড দিয়ে রাখার কারণ কি জানেন? এক্সট্রা পানি আছে, সেটা শুকিয়ে যাবে। আর এদিকে আমার রসুনটাও ভাজা হবে। তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো রসুন। এখন রসুনটাকে ভালো করে ভেজে নিব। সর্ষের তেল তো, সেজন্য হ্যাঁ ফেনায় ভরে উঠেছে। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন শাকটা মিশিয়ে নিব। শাক ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো কেমন লাগলো আমার পুঁই শাক ভাজি, কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।